ওকে, ঠিক আছে, আমি স্টার্ট করবো। ওকে, ঠিক আছে। আগের দিন যেই ডিসকাশন আমরা স্টার্ট করেছিলাম তারই আহ, কিছু আরো জিনিস দেখবো আজকে আজকে। প্রথম জিনিস যেটা বলি আমি, সেটা হচ্ছে কি, যে টপিকটা নিয়ে আলোচনা স্টার্ট করেছিলাম, যে টপিকটি সেটা হলো, যে এই ভৌত রাশিটাকে নিয়ে আমরা আলোচনা আগের দিন স্টার্ট করেছি, সেটা হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। হ্যাঁ, ইংরাজিতে বলি এটাকে মোমেন্টাম। আজকে কিছু এক্সাম্পলস দেখবো আমরা, হ্যাঁ, কিছু প্রশ্ন উত্তর দেখবো আজকে আমরা। মোমেন্টাম আছে। দ্বিতীয় নাম্বার যেই দেখবো সেটা হচ্ছে আমরা মোমেন্টামের ভরবেগের একটি সংরক্ষণ দেখবো। হ্যাঁ, সরল রৈখিক যখন ভরবেগ হচ্ছে আমাদের লিনিয়ার মোমেন্টাম, তার কনজারভেশন আমি স্টাডি করব। ঠিক আছে। সো কনজারভেশন অফ সংরক্ষণ মানে হচ্ছে কনজারভেশন, ইংরেজিতে এটাকে বলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। সরল রৈখিক একটি ভরবেগের তার সংরক্ষণ জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করব, এবং এটার ভিত্তিতে কিছু প্রবলেমস আমরা সলভ করব। কলিশন প্রবলেম মানে দুটি বল সংঘর্ষ হচ্ছে, তো তাদের ভরবেগ কেমন পরিবর্তন হয়, কি হয়, সেটা নিয়ে কিছু প্রশ্ন উত্তর আমরা দেখবো আজকে। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো আগের দিন যে টপিকটা নিয়ে আলোচনা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে কি, একটি বস্তুর উপরে তোমার বল প্রয়োগ হলে কি হয়, যে কোনো একটি বস্তু তার উপরে যদি বল প্রয়োগ হচ্ছে আমার, তাহলে তার কি হয় সেটা আমরা দেখি আগে। তো এটা একটি বস্তু তোমার কাছে আছে, সিম্পল একটি বস্তু, একটি বক্স আছে সাপোজ। তো এর ওপরে যদি কোনো বাইরে থেকে কোনো বাহ্যিক কোনো যদি বল প্রয়োগ হচ্ছে, ফোর্স যদি কোনো অ্যাপ্লাইড হয়, তাহলে বস্তুটির কি হবে, তুমি নির্ঘাত দেখতে পাবে তার একটি ত্বরণ হচ্ছে। নেট যদি বল কোনো একটি বস্তুর উপরে আহ, বাইরে থেকে আসছে, তাহলে তার কিন্তু ত্বরণের পরিবর্তন হচ্ছে, আমরা দেখতে পাই যেটা। এবং সেটাকেই আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র সেটাকেই আহ, বলে। মেসেজ এসছে, ঠিক আছে। নিউটনের সেকেন্ড ল দিয়ে আমরা সেটা বলতে পারি। তো ফোর্স জন্য একটি ত্বরণ পাচ্ছি আমি, এবং নিউটনের দ্বিতীয় সূত্র বলছে সেই ফোর্সটির মাপটি কত, এটা হলো ভেক্টর। হ্যাঁ, একটা নির্দেশ ডিরেকশন আছে, তাই আমি এরকম করে দেখিয়েছি এটাকে। আর সেটা হচ্ছে তোমার এই বস্তুটির ওজন কত, মাস কত, ভর কত, ওজন ইন্টু তার অ্যাক্সেলারেশন কত, ত্বরণ কত হচ্ছে। এটা সিম্পল কেস, নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে আমরা কোনো বস্তুর উপরে যখন কোনো একটি বল প্রয়োগ হয় এবং তার ফলে তার একটি ত্বরণ হচ্ছে, তাহলে ফোর্স এর মানটি কত হচ্ছে, তার ওজন ইন্টু তার যে ওয়েট রয়েছে
বস্তুটির যে মাস রয়েছে, এবং তার সঙ্গে গুণ করছি কি তার ত্বরণটি। ঠিক আছে, এবার আগের দিন আমরা কিছু এক্সাম্পল দেখেছিলাম যেখানে কারণ এখানে বোঝা যাচ্ছে যে বস্তু যদি ত্বরণ না হয় তাহলে কিন্তু তোমার তার উপরে বল প্রয়োগটি কিন্তু হচ্ছে না, তার উপরে যেন বল প্রয়োগ হচ্ছে না। ঠিক আছে, কিন্তু আগের দিন কিছু এক্সাম্পলস দেখেছিলাম যেটা একটু অন্যরকম এক্সাম্পল, একটু অন্যরকম উদাহরণ, যেখানে আমরা দেখছি মানে সেখানে এটা হয় না সেরকম নয়, সেখানে কি এই নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লিকেবল হয় কি হয় না সেটা নয়, ডেফিনেটলি তোমার নিউটনের দ্বিতীয় সূত্র তুমি এখানে ব্যবহার করতে পারবে, কিন্তু অত ইজিলি যেন ওইটা বোঝা যায় না। যেমন একটি উদাহরণ, রকেটের উদাহরণটি আগের দিন আমরা করছিলাম, কি রকেট একটি যেটা তোমার মহাকাশে চলে গেছে, যেখানে তোমার অভিকর্ষণ বল নেই, পৃথিবীর কোনো টান টান নেই, কোনো অন্য কোনো গ্রহ নক্ষত্রেরও কোনো টান সেখানে নেই, যখন একটা অভিকর্ষণ নেই, কোনো কিছু বল টল নেই, তো মহাকাশে যখন কোনো রকেট এগোচ্ছে একটা ত্বরণ নিয়ে, তখন কিন্তু কোনো বাইরে থেকে তার উপরে কোনো ফোর্স নেই, বাইরে থেকে কোনো বল কিন্তু তার উপরে প্রয়োগ হচ্ছে না। তা সত্ত্বেও দেখা যাচ্ছে রকেটের বডিটি কিন্তু তোমার রকেটটি কিন্তু তোমার একটি ত্বরণ নিয়ে কিন্তু ওপরের দিকে এগিয়ে যায়। তো সেটা মহাকাশে এগিয়ে যায়, সেটার ব্যাখ্যা কিভাবে করি আমরা, সেখানে দেখা যাচ্ছে কি আমাদের তোমার হ্যাঁ, বাইরের বল ছাড়াও তোমার ওই যে এক্সস্ট যে ফুয়েলটি, যে তেলটি আছে ভেতরে, সেই ফুয়েলটি যখন বার্ন হচ্ছে, জ্বলছে যখন, এই যেই ফুয়েলটি আছে, তেলটি আছে, সেটার বার্ন হচ্ছে এবং সেটা যখন বেরিয়ে আসছে তার ফলে সেটা রকেটটা কিন্তু এগিয়ে আসছে। তো এটা যেন মনে হচ্ছে নিউটনের সূত্র এখানে কোথায় কিভাবে লাগাবো আমি, নিউটনের দ্বিতীয় সূত্র হয়তো লাগানো যাচ্ছে না, এই ফর্মে লাগানো যাচ্ছে না। নিউটনের যে দ্বিতীয় সূত্রটি আছে, এই ত্বরণ বাইরে থেকে এক্সটার্নাল কোনো ফোর্স না থাকলে বস্তুটি ত্বরণ হওয়ার কথা নয়, কিন্তু ওই বস্তুটি যেন একটি ত্বরণ নিয়ে এগোচ্ছে, কিন্তু বাইরে থেকে কোনো অভিকর্ষণ বল টল কিছু নেই, সেখানে কিন্তু একটি আমাদেরকে অন্যভাবে ওইটাকে ট্যাকেল করতে হবে। নিউটনের দ্বিতীয় সূত্র ডেফিনেটলি ওখানে লাগানো যাবে, কিন্তু একটু অন্যভাবে আমাদেরকে ওইটাকে স্টাডি করতে হয়। ঠিক আছে, সেই সব এক্সাম্পলস আমরা আসবো। তো তার আগে সেই 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 এক্সাম্পলস দিয়ে আমরা একটা জিনিস দেখলাম, কি একটি ভৌত রাশি আমরা পাচ্ছি, যেই ভৌত রাশিটি হচ্ছে ভরবেগ, যেটার এখনো আমরা মানে নিউটনের দ্বিতীয় সূত্র পড়ার সময় হয়তো স্টাডি করিনি ডিরেক্টলি, কিন্তু এখন ওটার যেন প্রয়োগ আছে আমাদের, হ্যাঁ, ভরবেগ। সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে মোমেন্টাম। তো মোমেন্টাম হচ্ছে এমন একটি ভৌত রাশি, মোমেন্টাম হচ্ছে এমন একটি ভৌত রাশি, সেটার বাংলা নাম হচ্ছে তোমার ভরবেগ, এবং সেটার কি বলা হচ্ছে, সেটা যে কোনো বস্তু যেটা তার একটা মোশন আছে, তার যেটা গতিমান, যেটা বস্তুটি, এবং তার যদি একটি মাস থাকে, তাহলে আমি দেখলাম সেটা তার একটা ওজন থাকলে সেই এম গণিত তার ভি, হ্যাঁ, বেগ, তো সেটাকে বলা হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম। ঠিক আছে, তো এবং আহ, এই বস্তুটিরই একটি তোমার দিক দিক বলে কিছু একটা আছে, তার একটি কোন কোন দিকে সেটা হচ্ছে, কেন কি তোমার এই ভেলোসিটি যে জিনিসটা, বেগ যে জিনিসটা আছে, তার একটা গতি, যেহেতু তার একটা ডিরেকশন আছে, একটা দিক আছে, তো এই ভরবেগেরও তার একটা কিন্তু একটি দিক আছে, তার একটি কিন্তু দিক আছে। ওকে, এবং এই জিনিসটাতে আমরা একটা জিনিস দেখবো আজকে, সেটা হলো সংরক্ষণ, মানে এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এই জিনিসটা আমরা দেখব। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্ট এই জিনিসটা কি, সেটা আমরা স্টাডি করব। তার আগে আমরা দেখি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম জিনিসটা কি, ওকে, কোথায় বা কাজে লাগে, সেটা সেটা একটা এক্সাম্পলসের মাধ্যমে আমরা দেখবো, এটাকে স্টাডি করব। আচ্ছা দেখি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা আসি এবার নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে, নিউটনের তৃতীয় সূত্রতে আসবো আমরা, যেটা তোমরা সবাই জানো, কি সেটার এমনি এক্সপ্লানেশন কি আছে, কি টার্মস কি, তার সংজ্ঞাটা কি, এগুলো সব জানো তোমরা, সূত্রটি কি সেটাও তোমরা জানো। তো সেখান থেকে আমরা এই আহ, কোনটা থেকে কোনটা পাই সেরকম বলা উচিত না, কিন্তু সেখান দিয়ে আমরা একটা এটার এই একটি সরলরৈখিক লিনিয়ার মোমেন্টাম বা সরলরৈখিক যেই ভরবেগটি আছে তার যে সংরক্ষণ হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। সেটা কিন্তু আমরা বুঝতে পারি, কিভাবে বুঝতে পারি, খুব সিম্পলি তোমরা এটাকে দেখো কিভাবে হয়। কি, দুটি বস্তু আছে তোমার কাছে, দুটি বস্তু আছে, ঠিক আছে, তো ভাবলাম কি এই বস্তুটি এর ওপরে একটি বল প্রয়োগ করতে পারে, এক নম্বর বস্তুটি দু নম্বর বস্তুর উপরে একটি বল প্রয়োগ করে, এবং নিউটনের তৃতীয় সূত্র বলে কি দু নম্বর বস্তুটি এক নম্বর বস্তুর উপরেও একটি বল প্রয়োগ করবে, এবং সেটি হলো ঠিক এক নম্বরটি যতটা করেছে তার ঠিক ইকুয়াল অ্যান্ড অপোজিট, মানে সেম পরিমাণ এবং ঠিক উল্টো দিকে। ঠিক আছে, সো এটা কি হয় কি তোমার সো এক নাম্বার আমি এরকম করে লিখছি, এক নাম্বার বস্তুটি দু নম্বর বস্তুর উপরে এক নম্বর বস্তুর যে বলটি আছে সেটা হচ্ছে তোমার, এটাকে আমরা এরকম ভাবে লিখি F1 নোটেশন ওয়াইজ, হ্যাঁ,
মানে 2 নম্বর বস্তুর উপরে 1 নম্বর বস্তু যে বলটি দিচ্ছে এবং 1 নম্বর বস্তুর উপরে 2 নম্বর বস্তু যে বলটি দিচ্ছে সেটা হচ্ছে ঠিক ইকুয়াল অ্যান্ড অপোজিট। এটা হচ্ছে নিউটনের থার্ড লয়ের, এটাই নিউটনের তৃতীয় সূত্রটি। তো যে কোনো পারস্পরিক যদি কোনো আপোষে কোনো যদি তোমার ইন্টারাকশন হচ্ছে বা বল প্রয়োগের বল প্রয়োগ হচ্ছে, তাহলে দেখবে তুমি যতটা বল প্রয়োগ কারোর উপরে করছো সেই ক্ষেত্রে সেই বল প্রয়োগটি সেম ভাবে তোমার উপরেও ফিরে আসছে, হ্যাঁ, ইকুয়াল অ্যান্ড অপোজিট ভাবে তোমার উল্টো দিকে আসছে। তো এটা নিউটনের তৃতীয় সূত্র। তো এবার একটি সিচুয়েশন ভাবি যেখানে একটা সরলরেখা বরাবর দুটি আমার বস্তু আছে, দুটি বস্তু চলাফেরা করছে, দুটো গতিমান বস্তু আছে। তো সরলরেখা বরাবর একটি, আমি লাইন টেনে নিচ্ছি, লাইন টেনে আছে, ঠিক আছে। এই সরলরেখা বরাবর তোমার সিম্পল একটি এক্সাম্পল নিলাম, আমি যেখানে দেখছি আমার তোমার দুটি বল আছে, দুটি বল, সিম্পল একটি এক্সাম্পল উদাহরণ, এটি একটি বল এবং আরেকটি বল, ঠিক আছে। তো এই দুটি বল আমার কাছে আছে, এটা 1 নম্বর বল, এরকম একটি 2 নম্বর বল। তো কেমন সরলরেখা বরাবর তারা মুভ করছে, গতিমান রয়েছে এবং আহ, তাদের উপরে ভাবলাম কি ঘর্ষণ টর্ষণ এগুলো কিছু নেই, মানে ওই যে 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 পথ বরাবর সেটা যাতায়াত করছে সেই পথে কোনো ফ্রিকশন নেই, খুব স্মুথ একটি রাস্তার উপর দিয়ে যাচ্ছে। খুব একটা সিম্পল এক্সপেরিমেন্ট, খুব স্মুথ একটি রাস্তার উপর দিয়ে যাচ্ছে, সেরকম হয় না, মানে রাস্তায় তো ঘর্ষণ থাকবে, কিন্তু তাও ভাবি কি আমি একদম খুব প্লেন একটি স্মুথ রাস্তার উপর দিয়ে তোমার দুটি বল রয়েছে এবং তারা চলাফেরা করছে, ঠিক আছে। তো এই, তো যে কোনো বস্তু বললাম যেটা আগে কি, এটার আমি ভাবলাম ওজনটি হচ্ছে, এর এর হচ্ছে মাস m1 আর এটা হচ্ছে মাস m2, ঠিক আছে। আর একটু আগে বললাম কি যে কোনো গতিমান বস্তু যার একটি মাস আছে তার ক্ষেত্রে একটি ভরবেগ আমি বের করতে পারি। তো এই বস্তুটির ক্ষেত্রে একটি ভরবেগ হবে, যেটা আমি বের করতে পারবো। এই বস্তুটির ক্ষেত্রেও একটি ভরবেগ হবে, সেটা আমি বের করতে কিন্তু পারবো। এবং এইটার এখন যেই স্পিডে আছে সেটা হচ্ছে আমার v1, সেটা সাপোজ এইদিকে যাচ্ছে, এইদিকে সাপোজ যাচ্ছে বস্তুটি, এবং এই বলটি এইদিকে আসছে এবং তার, হুম, এটাকে আমি বললাম এটাকে আমি এইভাবে নাম দেবো না, একটু নামটা চেঞ্জ করে দিই, এটাকে এখানে চেঞ্জ করে আমি ইউ1 করি। তার পিছনে কারণ আছে, এটা হচ্ছে ইউ2, ঠিক আছে। ওকে, সেটা হচ্ছে তোমার প্রথম বস্তুটির ওজন এটা এবং তার স্পিড বা তার তার বেগ, এটা বেগটা কোন দিকে সেটা ডান দিকে দিয়ে যাচ্ছে। এবং দ্বিতীয় নম্বর বলটি যেটা আছে তার মাস হচ্ছে m2 এবং তার বেগ হচ্ছে u2, সেটা এই দিকে আছে, হ্যাঁ, এই দিকে আছে। ওকে, তো এবার এই যে আর এই রাস্তাটি যেটা যেটার পথ দিয়ে উপর দিয়ে যাচ্ছে এরা, যেই যেই পথে এটা চলাফেরা করছে, তো সেই পথটিতে কোনো কিন্তু ফ্রিকশন কিছু কিছু নেই। ওকে, তাহলে এখানে আমি এই দুটি বস্তুর ক্ষেত্রে কিন্তু ভরবেগ বের করতে পারি। তো প্রথম এই বস্তুটির ভরবেগ কত হবে, মোমেন্টাম অফ, দেখতে পারি এটাকে আমি মোমেন্টাম অফ, আমি সংরক্ষণের দিকেই আসছি, আমি ওই টার্মটি এক্সপ্লানেশন করছি, তোমরা জানো সবাই, তাও একটু দেখা জাস্ট, না এখানে কিছু কোশ্চেন আমরা করতে পারি তাহলে। তো মোমেন্টাম অফ ফার্স্ট বল, এইটার ফার্স্ট বল, এই বলটির মোমেন্টাম বা ভরবেগ বের করছি আমি, সেটা হচ্ছে তোমার m1 ইন্টু ইউ। এবং মোমেন্টাম অফ সেকেন্ড বল কত হবে, এটাও তোমার সেম m2, সেম ফর্মুলা, জাস্ট এটা ফর্মুলা দিই। তো এই ভরবেগ তোমার দুটি বস্তুর ক্ষেত্রেই তোমার সমান, সমান বলছি মানে ইনিশিয়াল ভরবেগটি হচ্ছে m1 u1 এবং এর ইনিশিয়ালটি হচ্ছে m2u2। মানে প্রাথমিকভাবে যেই ভরবেগটি আছে তারা আসছে অপরের দিকে, একে অপরের দিকে, এবং এই ভরবেগ নিয়ে তারা একে অপরের দিকে আসছে। এবার কি হবে, তারা স্ট্রাইক করলো, ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার সময় কি হবে, একটি 1 নম্বর বল 2 নম্বর বলের উপরে একটি বল প্রয়োগ করছে এবং 2 নম্বর বল 1 নম্বর বলের উপরে কিন্তু একটি বল প্রয়োগ করবে। হ্যাঁ, তো ধাক্কা খাওয়ার সময় কেমন দেখাতে পারি আমি এটাকে, এটা ধাক্কা যখন খাচ্ছে তারা, এই এটা হলো ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজে হচ্ছে এরকম তোমার, সেকেন্ড স্টেজে তোমার এরকম হচ্ছে, এই তোমার 1 নম্বর বলটি আছে এবং এটা তোমার 2 নম্বর বলটি পাবো, সরি, ডায়াগ্রামটা ঠিক হচ্ছে না আমার, মোটামুটি একটা জাস্ট আঁকলাম আমি।
হ্যাঁ, কাছাকাছি আঁকলাম, মোটামুটি একটা আঁকলাম। ঠিক আছে, তো এটা তোমার 1 নাম্বার এবং 2 নাম্বার। তো একে অপরের দিকে আসছিল এবং এই ভরবেগ নিয়ে আসছিল, এইগুলো প্রাথমিক তাদের ভরবেগ রয়েছে, এবং ভরবেগ নিয়ে তারা স্ট্রাইক করলো। হুম, তারা একটা সময় পরে গিয়ে দুজন একে অপরের সাথে ধাক্কা খেলো। তো ধাক্কা খাওয়ার ফলে কি হচ্ছে, তারা নিউটনের তৃতীয় সূত্র যদি আমি এখানে দেখি, কি নিশ্চয়ই একে অপরের উপর একটি বল প্রয়োগ করছি, এবং বল প্রয়োগ 1 নাম্বারটা 2 নাম্বারের উপরে যতটা করবে, 2 নাম্বারটাও 1 নাম্বারের উপরে ততটাই কিন্তু বল প্রয়োগ করছে। ঠিক আছে, এই বল প্রয়োগ করার ফলে কি হয়, বল প্রয়োগ করার ফলে কি হচ্ছে, ধাক্কা খাওয়ার পরে তোমরা জানো কি এটা কি হতে পারে, কি বিভিন্ন রকম জিনিস হতে পারে। কেমন হতে পারে এটা, এরকম আমি আঁকছি আপাতত, কি এটা ধাক্কা খেলো, তখন ধাক্কা খাওয়ার পরে এরকম হয়ে গেল। 3 নাম্বার স্টেজটি হচ্ছে এরকম, এই প্রথম বলটি তোমার এখানে রইলো, ফার্স্ট বলটি, এবং দ্বিতীয় বলটি আসছে তোমার এখানে। ঠিক আছে, এখানে গেল, মোটামুটি একটা গেল। হ্যাঁ, তো এটাকে কি হতে পারে তোমার, একে যেন বোঝা যাচ্ছে মোটামুটি কি একটা বল এইদিকে ছিটকে যাবে, একটা বল এইদিকে অপর দিকে চলে যাচ্ছে, এরকম হতে পারে। আবার দুটো একদিকেও যেতে পারে, অনেক রকম জিনিস হতে পারে। একসাথে ধাক্কা লেগে একসাথে লেগে থাকতে পারে তারা, এরকম অনেক কিছু জিনিসই হতে পারে। কিন্তু একটা জাস্ট একটা 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 এক্সপ্লানেশন কি, ধাক্কা খেলো এবং ধাক্কা খাওয়ার পরে তারা অন্যদিকে তারা চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তো যাওয়ার সময় আবার দেখা যাচ্ছে তাদের, এটার মাস তো এমই আছে এবং এটার ভেলোসিটি হয়ে যাচ্ছে, বেগটি হয়ে যাচ্ছে অন্য উল্টো দিকে হয়ে যাচ্ছে, এবং তার মান চেঞ্জ হয়ে যাচ্ছে, V1 হয়ে গেল, এবং এরও তোমার V2 হয়ে গেল এবং V2 হয়ে গেল। তো প্রাথমিকভাবে একটা ভাবে আসছিল, তারা একে অপরের সাথে কোলাইড করলো বা ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার ফলে তারা তাদের বেগের ডিরেকশনটি, দিকটি পরিবর্তন হলো, এবং তার ফলে তাদের ভরবেগও কিন্তু পরিবর্তন হচ্ছে, বেগের মান এবং তার দিক দুটোই কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দেখব কি সংরক্ষণ অফ এই ভরবেগের, সরলরৈখিক ভরবেগের যে তোমার সংরক্ষণের কথাটি আছে, সেটা কিভাবে আমরা এখানে বলছি, বা তার কেনই বা হচ্ছে সেটা, তার একটি এক্সপ্লানেশন দেওয়ার চেষ্টা করছি আমরা। সেটা হচ্ছে কেন কি, সেটা প্রাকৃতিক ঘটনা, মানে তার কোনো সেইভাবে এক্সপ্লানেশন নেই কি তোমার কেন হচ্ছে এটা, কিন্তু সেটা একটি আহ, প্রাকৃতিক জিনিস, এবং সেটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি। ওকে, তো এখানে আমরা দেখতে পারি কি উম, এইভাবে তোমার কলিশন হচ্ছে, এবং এখানে আমরা দেখতে পারি কি এটা কেন হচ্ছে, তোমার তুমি দেখবে এটাকে ইজিলি কেন তোমার হচ্ছে, কি এটা নিউটনের তৃতীয় সূত্র, তুমি যদি দেখো কি এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটা আছে সেটার একটি এফেক্ট, যেটা একটি এফেক্ট এই সংরক্ষণের ক্ষেত্রে আমরা দেখবো কেন হচ্ছে এটা। ওকে, তো এখানে সংরক্ষণ যে স্টেটমেন্টটি আছে আমাদের, কি লিনিয়ার মোমেন্টাম বা সরলরৈখিক যে ভরবেগ তার যে সংরক্ষণ, তার মানে কি হচ্ছে এখানে, এই এক সরলরেখা বরাবর দুটি বস্তু আসছিল, তারা কোলাইড করলো, এবং সেই সরলরেখা বরাবর তাদের আফটার কলিশন ধাক্কা খাওয়ার পরে তাদের কিন্তু বেগ পরিবর্তন হলো, এবং তার ফলে তাদের মোমেন্টামগুলো ভরবেগগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। এবং যে সংরক্ষণ স্টেটমেন্টটি আছে সেটা কি বলছে, সেই স্টেটমেন্টটা বলছে কনজারভেশন অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। সেই স্টেটমেন্টটা কি বলছে, লিনিয়ার মোমেন্টাম এটা কি বলছে, কি যে কোনো এই ধরনের যদি তোমার কোনো একটা সিচুয়েশন থাকে যেখানে তোমার বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, বাইরে থেকে কোনো বল এই বলগুলোর ওপরে প্রয়োগ হচ্ছে না, এই যে দুটি বল আমি দেখছি তার উপরে বাইরে থেকে কোনো কিন্তু ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে না, ফ্রিকশন আছে, মানে ফ্রিকশন আমি ভাবলাম কি খুব কম, মানে ঘর্ষণটি খুব কম, রাস্তার মধ্যে যে পথের মধ্যে ট্র্যাকের মধ্যে যে ফ্রিকশনটি আছে সেটা খুব কম, কিন্তু আহ, সেটা যদি ভাবি সেটা নেই, মানে হ্যাঁ তাহলে কোনো এক্সটার্নাল কিন্তু তার উপরে কোনো বল কিন্তু প্রয়োগ হচ্ছে না। ওকে, গ্র্যাভিটি ট্র্যাভিটি ছাড়লাম, গ্র্যাভিটি আমি পরের বিষয়ে এগুলো আসছি না এগুলো। হুম, তো এগুলো সিম্পল, দুটি বস্তু আসছে স্ট্রাইক করছে এবং তারা ফিরে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখো এই স্টেটমেন্টটা কি বলছে, স্টেটমেন্টটা বলছে তোমার, ইংরেজিতে লিখছি আমি, প্রাথমিক যেই ভরবেগটি হবে ইনিশিয়াল মোমেন্টাম, এই যে পুরো সিস্টেমটার, এই যে পুরো সিস্টেমটা যার উপরে কোনো এক্সটার্নাল বল আসছে না, পুরো সিস্টেমটা মানে হচ্ছে তোমার 1 নাম্বার প্লাস 2 নাম্বার বলকে পুরো একভাবে আমি দেখছি, তো দ্যাট ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। তোমার স্টেটমেন্টটা ইংরেজিতে স্টেটমেন্টটা এরকম লিখছি আমরা, কি ফাইনাল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম, কার ভরবেগ, প্রাথমিক ভরবেগ এবং অন্তিম ভরবেগ দুটো কিন্তু সমান হবে যখন তোমার কোনো বাইরে থেকে কোনো ওই সিস্টেমটার উপরে, ওই জিনিসটার উপরে কোনো বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স কিন্তু নেই।
এবার এখানে এই যে ভরবেগটি বলছি সেটা হচ্ছে এই সিস্টেমটার যৌথভাবে, মানে 1 নাম্বার বল এবং 2 নাম্বার বলের টোটাল মোমেন্টটা পুরোটা হবে। তো 1 নাম্বারের একটি ভৌত রাশি তোমার ভরবেগ, 2 নাম্বারের একটি ভৌত রাশি সেটাও ভরবেগ, এবং টোটাল ভরবেগ মানে তাদের সাম, অ্যাডিশন, তাদের অ্যাডিশন। ঠিক আছে। তো ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকাল টু ফাইনাল মোমেন্টাম। ঠিক আছে। ওকে। তো এইখানে এই অ্যাডিশনটা কেমন ধরনের অ্যাডিশন, এটা তোমার মানে এটাকে তুমি স্টেটমেন্ট ওয়াইজ লিখতে পারো। এটাকে তুমি স্টেটমেন্ট ওয়াইজ লিখতে পারো কি ইনিশিয়ালি ফার্স্ট বলের ভরবেগ ছিল তোমার ধাক্কা খাওয়ার আগে M1 U1, এবং ধাক্কা খাওয়ার পরে হচ্ছে M2 U2। নিজেরা নিজেদের মধ্যে কিন্তু ফোর্স দিচ্ছে। হ্যাঁ, একটা বল একটা অপর বলের ওপরে কিন্তু ধাক্কা খাচ্ছে যখন একটি বল প্রয়োগ করছে, এবং তার ফলেই তার কিন্তু ভরবেগ চেঞ্জ হচ্ছে ধাক্কা খাওয়ার পরে। তো ভেতরে ভেতরে ফোর্স আছে, কিন্তু বাইরে থেকে পুরো সিস্টেমটার ওপরে কিন্তু কোনো বল নেই। একটা আইসোলেটেড সিস্টেম বলে এটাকে। তুমি ভাবো কোনো বাইরে থেকে কোনো ফোর্স নেই, তোমার ফ্রিকশনটা খুব কম, ঘর্ষণটা খুব কম আছে। ওকে। তো সেখানে স্টেটমেন্টটা কি বলে তুমি জানো সবাই, প্রাথমিক যে টোটাল মোমেন্টামটি আছে, টোটাল ইনিশিয়াল মোমেন্টাম বা টোটাল মোমেন্টাম যাই বলো, প্লাস M2 U2, এইটা ইকুয়ালস টু M1 V1 প্লাস M2 V2। ঠিক আছে। তো একটি এবার এটাকে কিভাবে ক্যালকুলেট করবো আমরা দেখবো। এটা মানে এটা, এই যে সামটি করছি, সামটি কি ধরনের সাম, একটা উদাহরণ ভাবো। উদাহরণটা হচ্ছে সাপোজ, এখানে উদাহরণটি দেখো, সাপোজ তোমার এই প্রথম যে বলটি আছে তার ওজন হচ্ছে তোমার 2 কেজি। 2 কেজি, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তো ফার্স্ট এই যে মোমেন্টামটা আমি সাম করলাম, এই জিনিসটা কি, সাপোজ প্রথম বলে M1টি হচ্ছে তোমার মাস হচ্ছে তোমার 2 কেজি, এবং U1 যেই প্রাথমিক যে বেগ নিয়ে যাচ্ছিল সেটা হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড, সরি 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আর এই দ্বিতীয় যে বলটি আছে তার তোমার হচ্ছে প্রাথমিক তার ওজন হচ্ছে তোমার সাপোজ 1 কেজি, 1 কেজি, এবং তার যে তোমার আহ, তার যে তোমার বেগ, হ্যাঁ U2, প্রাথমিক বেগ যেটা ধাক্কা খাওয়ার আগে যে বেগটা ছিল সেটা হচ্ছে তোমার, দেখো যেহেতু আমি বললাম না কি একই সাথে তুমি যদি দেখাতে যাও দুটো একই সরল রেখা বরাবর, তুমি যদি দুটো বস্তুর তুমি বেগকে দেখাতে চাইছো এবং তারা ভিন্ন, তার দিকটাও একটা জিনিস আছে, তাহলে যদি তোমার এখানে দেখাচ্ছ কি M2টা তোমার উল্টো দিকে আসছে, M1কে এই দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড নিয়ে, M2টা যেটা আছে সেটা তোমার বাঁ দিক থেকে ডান দিক দিয়ে ডান দিক থেকে বাঁ দিকে আসছে, এবং তাহলে তোমাকে এটা মাইনাস দেখাতে হবে। এটাই ভাবলাম মাইনাস, সাপোজ মাইনাস তোমার 30 মিটার পার সেকেন্ড, বেশ ভালো রকম স্পিড নিয়ে আসছে। প্রথমটা হচ্ছে ওজনটা বেশি, মাসটা বেশি, কিন্তু তার স্পিড কম, তার বেগ কম, বেগের মানটি কম। কিন্তু এইটা আহ, বেগের মানটি বেশি, 30 মিটার পার সেকেন্ড, কিন্তু তার ওজন একটু কম। এবার তুমি যদি ভরবেগ ক্যালকুলেট করো, এই বস্তুটির ভরবেগ কত, ইনিশিয়াল ভরবেগটি হচ্ছে তোমার M1 U1, সেটা হচ্ছে তোমার 20 কেজি মিটার পার সেকেন্ড, এবং এইটির হচ্ছে প্রাথমিক যে ভরবেগটি রয়েছে সেটা হচ্ছে তোমার, দেখতে পাচ্ছ তোমরা M2 × U2, সেটা হচ্ছে মাইনাস ভরবেগেরও কিন্তু একটা ডিরেকশন থাকে। যেদিকে বস্তুটির গতি বেগ রয়েছে সেই দিকে কিন্তু তোমার তার ভরবেগও হবে, ঠিক -30 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে। এবার তোমাকে যদি বলে তাহলে প্রাথমিক ভরবেগ এই সিস্টেমটা কত ছিল, যেটা দিয়ে আমি এই সংরক্ষণের স্টেটমেন্টটি আমি ডিফাইন করছি, সংজ্ঞাটি আমি দিচ্ছি কি প্রাথমিক ভরবেগ এবং অন্তিম ভরবেগ তোমার কিন্তু বস্তুটির পুরো সিস্টেমটার কিন্তু সেম থাকবে। মানে পুরো সিস্টেমটার উপরে কিন্তু বাইরে থেকে কেউ বল প্রয়োগ করছে না, নিজেদের মধ্যে বল প্রয়োগ হচ্ছে, কিন্তু বাইরে থেকে কিন্তু পুরো সিস্টেমটার উপরে কোনো কিন্তু বল প্রয়োগ হচ্ছে না। মানে দুটি বলকে যদি একভাবে দেখা যায় তাহলে কিন্তু তাদের উপরে বাইরে থেকে কিন্তু কোনো বল প্রয়োগ হচ্ছে না। তাহলে এই যে ইনিশিয়াল মোমেন্টাম যেটা বলছি, প্রাথমিক যেই বেগটি আছে, ভর বেগটি আছে, সেটা হচ্ছে M1 U1 প্লাস M2 U2। তাহলে সেটা তোমার হয়ে যাচ্ছে, দেখো সাম করলে দেখতে পারবে তোমরা, ইনিশিয়াল মোমেন্টামটি হয়ে যাচ্ছে, ইনিশিয়াল মোমেন্টামটি হয়ে যাচ্ছে আমার, মোমেন্টামটি হয়ে যাচ্ছে তোমার কত হচ্ছে তোমার -10 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে ইনিশিয়াল যে মোমেন্টামটি হচ্ছে আমার সেটা কিন্তু তোমার, তার কিন্তু দিক এই দিকে হচ্ছে, তার দিক কিন্তু এই দিকটা, তার একটা দিক বলে কিছু একটা, এটা একটা ভৌত রাশি, তার একটা দিকও আছে, তার শুধু ওই দ্রুতির মতন ওরম নয় কি শুধু মান থাকবে, এর একটা মানও আছে প্লাস দিকও আছে। তো মানটি কত প্রাথমিক মোমেন্টামে টোটাল, মানে যেটা তোমার পুরো সিস্টেমটার, সেটা হচ্ছে 10 কেজি মিটার পার সেকেন্ড, এবং তার দিক হচ্ছে বাঁ দিকে, এই দিক দিয়ে, এটা হচ্ছে তোমার টোটাল মোমেন্টামের এই বাঁ দিকে হচ্ছে, হ্যাঁ এটা। ঠিক আছে। এবং
এই স্টেটমেন্টটা কি বলছে তোমার, এই স্টেটমেন্টটা বলছে প্রাথমিক যে মোমেন্টামটি ছিল সেটাই তোমার কিন্তু ফাইনাল মোমেন্টাম হবে। প্রাথমিক যে মোমেন্টামটি আছে সেটাই কিন্তু তোমার ফাইনাল মোমেন্টাম হবে। এটা আমাদের কিন্তু স্টেটমেন্ট, ঠিক আছে। তো এই যে তোমার, তুমি দেখতে পাবে যদি ধাক্কা খাওয়ার পরে তুমি দেখলে হয়তো কি এরকম এলো, তোমার কি ধাক্কা খেয়ে বলগুলো এদিকে চলে গেল। তখন যদি ফাইনাল মোমেন্টামটা ক্যালকুলেট করো, শেষ ভরবেগটি ক্যালকুলেট করো, অন্তিম ভরবেগটি ক্যালকুলেট করো, তখনও দেখবে সেটা কিন্তু তোমার এই -10 কেজি মিটার পার সেকেন্ডই থাকবে। এটা হচ্ছে আমাদের এই সংরক্ষণের স্টেটমেন্ট। সংরক্ষণ জিনিসটা এটাই বলছে যে যে কোনো এই ধরনের সিস্টেম যখন বাইরে থেকে কোনো বল প্রয়োগ হচ্ছে না সিস্টেমের ভেতরের পার্টসগুলোর, তখন তারা যেই সরলরেখা বরাবর ধাক্কা খেলো বা যা কিছু হলো না কেন, হ্যাঁ, তখন দেখবে তাদের প্রাথমিক যে মোমেন্টাম এবং অন্তিম মোমেন্টাম সেম থাকবে। অন্তিম মোমেন্টাম কিন্তু সেম থাকবে। ওকে। আর এটা দেখা যায়, তোমরা পরে দেখবে এটা কি, দেখতেও পারো কি এটা হচ্ছে এটা আমাদের নিউটনের তৃতীয় সূত্রের সাথে কিন্তু অনেকটাই মিলছে, মানে নিউটনের তৃতীয় সূত্রই যেন এটা আহ, আরেক রূপে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে কি এটা তোমার আহ, মানে এটা কোনো মানে একটা থেকে একটা আসছে সেরকম ঠিক বলা যায় না, মানে আহ, মানে এটা একটা ঘটনা, প্রাকৃতিক ঘটনা, তাই আমরা এটা এভাবে এইভাবে এক্সপ্লানেশন করছি। এটা কোনো কেন মানে নিউটনের সূত্র হচ্ছে বলে এটা হতে হবে তা কিছু মানে না, কিছু মানে এমন সিস্টেম তুমি পেতে পারো যেখানে তোমার হয়তো এরকম হচ্ছে না, মানে আমি জানি না এখন পর্যন্ত দেখা গেছে কিনা, বাট এরকম সিচুয়েশন আসতে পারে। তো কিন্তু আমাদের যা এক্সাম্পলস আমরা করব, যা আশপাশে যেগুলো আমরা উদাহরণ দেখবো আমরা সেখানে সব দেখবো কি এই সংরক্ষণ একটি হচ্ছে, লিনিয়ার মোমেন্টামের কিন্তু একটি সংরক্ষণ আমার কিন্তু হচ্ছে। ঠিক আছে। তো এইভাবে এবার দেখি কি এই ধরনের কিছু প্রশ্ন আমরা করতে পারি, এখানে আমরা বিভিন্ন রকম ডিফারেন্ট সিচুয়েশনসে, যেমন একটা বল সাপোজ দাঁড়িয়ে আছে, তার কোনো মুভমেন্ট নেই, আর একটি বল সেখানে হিট করলো, তাহলে তার ক্ষেত্রে তার অন্তিম বেগগুলো কি কি হতে পারে সেগুলো আমাদের জানার একটা প্রশ্ন থাকে, কৌতূহল থাকে, সেটা আমরা স্টাডি করতে পারি। যেমন একটা উদাহরণ সিম্পল হবে, যেমন যদি তোমার সাপোজ কি তোমার এই বলটি, দ্বিতীয় নম্বর বলটি দাঁড়িয়ে আছে, সে মুভ করছে না, এবং 1 নম্বর বলটি সে এসে ধাক্কা খেলো, তখন তাদের কিভাবে আমি তার ফাইনাল যে মোমেন্টামগুলো আছে সেগুলো কি হতে পারে কি হবে না সেগুলো আমরা স্টাডি করব। ঠিক আছে। ওকে। আমি কিছু উদাহরণ, আমি এক্সাম্পল দিয়ে দেখছি মানে কেমন কেমন হতে পারে, আমরা ছবি দিয়ে দেখবো, বেসিক্যালি ক্যালকুলেশন তোমরা জানো, তোমরা করতে পারো এগুলো। হ্যাঁ, আমি ছবিটা দিয়ে দেখি, কিছু সিমুলেশন, কিছু সিম্পল কিছু এক্সাম্পলস দেখবো আমরা। হ্যাঁ, স্টপ। হ্যাঁ, কলিশন ল্যাব। হ্যাঁ, আমি কিছু ছবি তোমরা দেখতে পারবে, এখানে কিছু ডায়াগ্রামস আছে এখানে। ওকে, আমি এখানে আমার মতন করে মডিফাই করতে পারি, হ্যাঁ, কিভাবে কি করবো সেগুলো আমরা দেখবো। ইংরেজিতে লেখা আছে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। হুম। তো এখানে দুটি আমার কাছে বল আছে, এখানে একটা সরল রেখা বরাবর ভাবো, এই এরা দুটি বল ধাক্কা খাচ্ছে, বিভিন্ন রকম জিনিস দেখতে পাবে তোমরা। ওকে। তো আমি তার এই বলগুলোর ওজন ঠিক করতে পারি, কত মাসের বল হবে সেখানে আমি এখানে চেঞ্জ করতে পারি, এখানে আমি চেঞ্জ করতে পারি, আমি এখানে তোমার একটু বাড়িয়ে দুটোকে। প্রথম একদম দেখি যেটা একদম সিম্পল, তোমার দুটো দুটি বল আছে, দুটি বলেরই ওজন তোমার সেম, এটা 1 কেজি করলাম, এবং দ্বিতীয় নম্বর বলটিকে আমি 1 কেজি করতে পারি, কি হবে সেটা আমরা দেখবো। তোমরা যদি ক্যালকুলেশন করো এগুলি পাবে। দুটি তোমার বল আছে আমার কাছে, এবং দুটি বলের তোমার কি হলো, দুটি বলেরই আমার ওজনকে আমি সেম করলাম। ঠিক আছে। এবার আমি কি করবো আরো কি, তারা তাদের যেই ভেলো বেগের যে অভিমুখ, যে ডিরেকশন, সেটাকেও আমি নির্দিষ্ট করতে পারি, আমি এরভাবে করতে পারি, এভাবে করতে পারি, যেদিকে করতে পারি। তো আমি দেখলাম কি আপাতত আমি আহ, দুটি বেগকে আমি আহ, মোটামুটি এরকম করে রাখলাম। ঠিক আছে। ভেলোসিটি সাইজ, এখানে আমি এটা ক্লিক করলে আমি দেখবো কি দুটি বেগ কত আছে সেটা আমি দেখতে পারি। হ্যাঁ, তো এইটা ডিরেকশনটা অন্য, অভিমুখ দুটি অন্য, কিন্তু তাদের মানটা আমি সেট করতে পারি কিভাবে, দেখো এখানে করতে পারি আমি, পিছিয়ে দিলাম এগুলোকে। তো প্রথম উদাহরণটি দেখবো আমি, যেখানে তোমার হ্যাঁ, এই একটি তোমার হ্যাঁ, এই একটি প্রথম বলটি হচ্ছে, তার ওজন হচ্ছে 1 কেজি, এবং তার বেগ, তার মানটি হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। 0.5 মিটার পার সেকেন্ড খুব একটা স্পিড নয়, কিন্তু মোটামুটি একটা স্পিড। ঠিক আছে। এবং এইটাকেও আমি দেখছি এর অভিমুখটি অন্য, 2 নম্বর বলটি আছে তার ওজনটি সেম কিন্তু অভিমুখটি অন্য, উল্টো দিকে ঠিক, এবং তারও কিন্তু বেগ তোমার
0.5 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি দেখতে পারো এখানে তোমরা কি এই এই যে পি মানে হচ্ছে ভরবেগ, ভরবেগটি কত 0.5, তার মাস হচ্ছে 1 কেজি, 1 × 0.5 মানে 0.5 কেজি মিটার পার সেকেন্ড। এখানেও তুমি দেখতে পারো তার এরও তোমার মানটি হচ্ছে 0.5 কেজি মিটার পার সেকেন্ড, এবং তারা একে অপরের উল্টো দিকে আছে, মানটি শুধু মেনশন করা হয়েছে। এবার তোমরা বুঝতে পারছো কি এই ধরনের তুমি যদি এক্সাম্পল দেখো, দুটি বল তাদের ওজনও সমান এবং তারা সেম প্রাথমিক বেগ নিয়ে একে অপরের দিকে আসছে, তাহলে ধাক্কা খেলে কি হবে হবে এটা সব থেকে এটা ধারণা করা যায় সিম্পলি, কি এটা সিম্পলি যেটা হতে পারে, এটা মোমেন্টামের সংরক্ষণ তো হচ্ছে এখানে, সেটা তো 100% শিওর মোমেন্টামের সংরক্ষণ আমাদের হবে। এছাড়া আরেকটা জিনিস এখানে ইন্টারেস্টিং আছে, সেটা হচ্ছে এই জিনিসগুলো যখন তোমরা করবে দেখবে কি মানে এনার্জি বলে একটি ঊর্জা বলে একটি জিনিস আছে, এনার্জি। তো সেইটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। ধাক্কাটা যখন খেলো সাপোজ, দুটি বল যখন ধাক্কা খাচ্ছে, কি হতে পারে, একটা হতে পারে কি ধাক্কা খাওয়ার ফলে তারা তুবড়ে গেল, প্লেন স্ট্রাকচার না হয় তুবড়ে গেছে তারা, সেরকম হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তুমি দেখবে কি তাদের অন্তিম বেগগুলো একরকম হবে, ধাক্কা খাওয়ার পর তো আবার বেরিয়ে আসবে, তারা কিছু একটা তো হবে। তো এরকম একটা হতে পারে। বা যদি সাপোজ তুমি দেখলে কি এখানে ধাক্কা খেলো এবং একটা আগুন জ্বলে উঠেছে মাঝখান থেকে কিছুক্ষণ, হতে পারে, মানে এটা একটা সিম্পল এক্সাম্পল, বলের ক্ষেত্রে হবে না সেটা, বাট এরকম হতে পারে কি বিভিন্ন কণা তারা ধাক্কা খেলে এরকম হয়। কেন এটা স্টাডি করা হয় কলিশন এত ইন্টারেস্টিং, এটা একটা মডেল। এই মডেলটা দিয়ে তোমরা এই যে বিভিন্ন জায়গায় যে তোমরা শুনো কি বড় বড় এক্সপেরিমেন্ট হচ্ছে, বিভিন্ন কণা, এই যে প্রোটন নিউট্রন যেগুলো তোমরা পড়েছো কেমিস্ট্রিতে, অ্যাটমের ভেতরে থাকে, অণুর ভেতরে থাকে, তাদের মধ্যে কলিশন হয়। তো সেখানেও কিন্তু আমরা এই ধরনের সেম প্রিন্সিপাল, সেম জিনিস কিন্তু আমরা করি। এটা একটা মডেল, তাই এই ধরনের স্টাডিগুলো একটা মডেল, কি হতে পারে কি হতে পারে না। তো এখানে যে মডেলটি করা হয়েছে আমাদের, সেই মডেলটিতে দুটি বল আছে এবং তাদের কোনো ঘর্ষণ টর্ষণ নেই, তারা একে অপরের দিকে আসছে এবং ধাক্কা খাচ্ছে। ধাক্কাটি খাওয়া কেমন, ধাক্কাটি খাওয়া এখানে দেখো ইলাস্টিসিটি বলে একটা লেখা আছে, এটাকে বলা হচ্ছে ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন মানে তাদের মধ্যে এই ধাক্কা খাওয়ার ফলে ইলাস্টিক কলিশনের, মানে এটা কলিশন, সেই ইলাস্টিক কলিশন মানে তাদের মধ্যে এনার্জির কোনো মানে টোটাল এনার্জি যেটা প্রাথমিকভাবে ছিল, টোটাল কাইনেটিক এনার্জি, মানে এই যে চলছে তোমরা পড়বে হয়তো বা পড়েছো হয়তো, দেখবে ঊর্জা বলে যে চ্যাপ্টারটি আছে, হুম, শক্তি ঊর্জা এই যে চ্যাপ্টারটি আছে, পাওয়ার এনার্জি এগুলো, কার্য শক্তি ঊর্জা যেগুলো পড়বে তোমরা এখানে, সেখানে দেখবে কি এখানে এই যে টোটাল যে এক্সপেরিমেন্টটা হচ্ছে আমার, সেখানে প্রাথমিকভাবে যেই কাইনেটিক এনার্জিটা ছিল, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে, হ্যাঁ কাইনেটিক এনার্জি মানে হচ্ছে তোমার মানে গতি শক্তি যেটাকে বলি আমরা, হ্যাঁ, বলটি যাচ্ছে, তার এই যে গতি রয়েছে তার জন্য যে ঊর্জাটি আছে গতি শক্তি। তো এই যে টোটাল গতি শক্তি যখন তোমার ধাক্কা খাওয়ার আগে যেমন থাকে এবং ধাক্কা খাওয়ার পরেও যদি সমান থাকে, তাহলে সেগুলোকে আমরা বলি ইলাস্টিক কলিশন, বা এটাকে আমরা বাংলায় কোনো একটা টার্ম বলা হয়। হ্যাঁ, ধাক্কা খাওয়ার আগে যতটি আমার পরিমাণ এনার্জি ছিল পুরো সিস্টেমটার, ধাক্কা খাওয়ার পরেও কিন্তু এনার্জিটি আমার সেম রয়েছে, গতিশক্তিটি, এনার্জিটার কোনো অন্যভাবে আহ, মানে তোমার ছড়িয়ে যাচ্ছে না। হতে পারে কি ধাক্কাটা খেলো এবং একটি পরিমাণ হিট জেনারেট হয়ে গেল, হতে পারে এটা কি কোনো একটি ল্যাবে বড় ধাক্কা খেলো এবং একটি পরিমাণ হিট জেনারেট হচ্ছে, গরম একটা আগুন, তাপ জেনারেট হচ্ছে তোমার, তখন দেখা যাচ্ছে কি যেই পরিমাণ এনার্জিটা ছিল আমার গতিশক্তির যে এনার্জিটা ছিল, সেটা কিন্তু কিছুটা অংশ তোমার হিটে পরিবর্তন হয়ে যাচ্ছে, আগুনে পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন তুমি দেখবে কি একরকম ভাবে তারা কিন্তু আবার যখন বেরিয়ে আসবে তারা, তারা একরকম জিনিস হবে। যদি সেরকম না হয়, পুরো গতিশক্তিটাই যদি তোমার আগে যতটা ছিল এবং এখন ততটাই আছে, তাহলে দেখো এই তখন এটাকে বলা হয় ইলাস্টিসিটি, এটা আমি কমপ্লিটলি ইলাস্টিক কলিশন বললাম। তখন কি হতে পারে, কল্পনা করো যার দুটি বল আছে একই একই ওজনের এবং একই বেগ নিয়ে অপরের দিকে আসছে, একে অপরের দিকে ধাক্কা খেলে সিম্পল যেটা হতে পারে, একদম একদম সিম্পল কেস, সেটা হচ্ছে তারা আবার ব্যাক করে ফিরে যাবে। দেখি এর কি হয়। এটা দেখো আসছে, আমি একটু আরো স্লো করে দিই, তোমার এটা একটু স্লো করে দিচ্ছি। তো এখানে তুমি দেখো কি তাদের দেখো সব চেঞ্জ হবে, দেখো কখন কি হবে, তোমার এই ধাক্কা খেলো, এই ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে দেখো তাদের, স্টপ করছি, ধাক্কা খেয়ে তারা ঠিক উল্টো দিকে কিন্তু বেরিয়ে যাচ্ছে, সেম গতি নিয়ে বেরিয়ে যাবে, সেম বেগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা দেখার জিনিস আমাদের কি যে বেগ নিয়ে আসছিল এবং সেই বেগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং ইন্টারেস্টিং ভাবে তোমরা যদি আগে লক্ষ্য করো, সেই টোটাল যে ভরবেগটি ছিল, এর যে টোটাল ভরবেগ ছিল, সেই ভরবেগটি কত ছিল এই সিস্টেমটার, 0.5 ছিল এইদিকে এবং 0.5 এইদিকে ছিল, মানে টোটাল মিলিয়ে তোমার জিরো ছিল, টোটাল ভরবেগটি ছিল জিরো। তুমি এখানে দেখতে পারো, এখানে এখানে দেখতে পারো টোটাল ভরবেগটি তোমার জিরো ছিল। আর এখন দেখো, এখনো দেখো তোমার ভরবেগের মানগুলো কিন্তু 0.5 করে আছে, কিন্তু এখনো অপোজিট দিকে আছে, মানে এখনো ভরবেগটি কিন্তু জিরো আছে। তো প্রাথমিকভাবে যে টোটাল ভরবেগ ছিল, শেষেও কিন্তু তুমি দেখছো তোমার ভরবেগটি কিন্তু তোমার
সেম রয়ে গেছে। হ্যাঁ, কোনো ভরবেগের কিন্তু পরিবর্তন হচ্ছে না, এবং তাদের এমনি গতিগুলো কিন্তু তোমার সেম রয়ে গেছে। হ্যাঁ, তাদের বেগগুলো কিন্তু তোমার সেম রয়ে গেছে। একটি উদাহরণ, যখন তোমার সাপোজ কিছুটা পরিমাণ এনার্জি, মানে যতটা যেই পরিমাণ গতিশক্তি নিয়ে তারা আসছিল, কিছুটা পরিমাণ এনার্জি যদি তোমার, ভাবো হিট, তাপ জেনারেট হয়ে গেছে তাদের মধ্যে, তাদের সারফেস গুলো গরম হয়ে গেছে এবং তাপ জেনারেট হয়েছে, তখন আমি এটাকে তখন এটাকে মডেল করায় কিভাবে, এটাকে একটু কমিয়ে দিলাম। তখন দেখো, আগের সিচুয়েশনটাই করি, আমি এই দুটি বস্তু আছে আমার কাছে, এখানে আমি দেখাচ্ছি 0.5। এই যদি তোমার সাপোজ, কি বললাম আগের এক্সাম্পলটা, যখন তোমার যেই পরিমাণ গতিশক্তি নিয়ে তারা আসছে, এখন কিন্তু আমি আর ভরবেগ কথা বলছি, আমি গতিশক্তির কথা বলছি। এক নম্বরে একটি গতি রয়েছে বলে একটা গতিশক্তি থাকবে, দু নম্বর বলের একটি গতিশক্তি আছে, তো টোটাল একটি গতিশক্তি আছে। তো ধাক্কা লাগার পরে কিছুটা পরিমাণ গতিশক্তি যদি তোমার তাপে পরিবর্তন হয়, দেখবে ধাক্কা খেলো এবং দেখলে কিছুটা হিট জেনারেট হয়ে গেল, তাহলে কিন্তু তুমি ধাক্কা খাওয়ার পরে দেখবে তারা কিন্তু, ইন্টারেস্টিং জিনিস হবে দেখো, এবার 0.5 করে আছে তারা, এবং তারা এখন কোলাইড করছে। কি হয় দেখা যাক। এখানে কিন্তু এখন আর গতিশক্তি, এই দেখো, এখন কি হলো তোমার, তারা একে অপর থেকে সেম ভাবেই ফিরে যাচ্ছে, কিন্তু তাদের তাদের বেগের মানটি কিন্তু কমে গেছে। তাহলে তাদের কিন্তু গতিশক্তি যেটা ছিল, যেই পরিমাণ গতিশক্তি নিয়ে তারা আসছিল, সেই পরিমাণ গতিশক্তি নিয়ে তারা কিন্তু ফিরছে না। মানে কিছুটা পরিমাণ গতিশক্তি কিন্তু তোমার এখন হিট বা তাপ হিসাবে জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, কিছু না কিছু ভাবে হয়েছে। ঠিক আছে, কিন্তু তুমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবে, এই ক্ষেত্রেও কিন্তু তুমি দেখো কি, ইনিশিয়ালি যে মোমেন্টাম ছিল আমার, প্রাথমিকভাবে যে ভরবেগটা আমি ছিল কি, জিরো, মানে এদিকেও 0.5 এদিকেও 0.5, তাহলে নেট ফল জিরো, নেট ভরবেগটা জিরো ছিল প্রাথমিক। যাচ্ছে যখন ফিরে, তাদের ভরবেগের মানগুলো কমে গেছে, কিন্তু টোটাল ভরবেগটি কিন্তু এখনো দেখো তোমার শূন্যই রয়েছে, কারণ এইটা 0.3 এইদিকে আছে এবং এখানে 0.3 এইদিকে আছে। তো টোটাল ভরবেগের মানটি কিন্তু এখনো শূন্য রয়েছে। তো ভরবেগের দেখো তোমার, এটা তোমার পুরো গতিশক্তিটা মানে সংরক্ষণ হচ্ছে কিনা সেটার উপর নির্ভর করে না, কিন্তু তোমার পুরো ভরবেগটি, টোটাল ভরবেগ যেটা প্রাথমিক এবং অন্তিম, সেটা কিন্তু এই যে কোনো ধরনের কলিশনের ক্ষেত্রে তোমার কিন্তু সেম রয়েছে। গতিশক্তির মানটি সেটা কিন্তু নাও সেম হতে পারে, কেন, বিভিন্নভাবে এনার্জিটা ইউটিলাইজড হতে পারে। দেখবে তোমরা অনেক শুনেছো কি, দুটি কণা খুব জোরে ধাক্কা লাগার ফলে এক তৃতীয় নম্বর কণা তৈরি হয়ে যাচ্ছে, এগুলো তোমরা হয়তো শুনেছো, খবর টবরে অনেক নতুন রকমের, এখন তো দেখতে পাও, ইন্টারনেটে সার্চ করতে পারো। ওই পরমাণু লেভেলে তুমি যখন যাবে, তখন তাদের মধ্যে যেই এই কলিশনস গুলো হচ্ছে, একে অপরের সাথে কোলাইড করছে, কিন্তু নতুন একটা অন্য কণা তৈরি হয়ে যাচ্ছে। সেইগুলো যখন দেখবে তুমি, তখন দেখবে কি তোমার এই এই জিনিসটা তখন আর মানে এই শক্তির আর গতিশক্তির আর সংরক্ষণ তখন হয় না, অন্যভাবে তারা সেটা অন্যভাবে অন্য কণা তৈরি করতে কাজে লেগে যায়, বা হিট জেনারেট হচ্ছে, বা সাউন্ড জেনারেট হচ্ছে, কিছু না কিছু একটি হবে কিন্তু। ওকে, তো এরকম ভাবে আমি বিভিন্ন এক্সাম্পলস করতে পারি, আগে আরো আরো পরে আমরা এক্সাম্পলস দেখবো। যেমন একটি এক্সাম্পল দেখতে পারি কি আমরা, সাপোজ এটাকে আমি জিরো করে দিলাম। হ্যাঁ, একটি বলকে আমি জিরো করলাম। মানে একটি বস্তু দাঁড়িয়ে আছে, 1 কেজির একটি বস্তু, সে নির্দিষ্ট একটি স্থানে দাঁড়িয়ে আছে। আরেকটি বস্তু তোমার, সে তোমার সেম মাস তার, কিন্তু তার তার ভেলোসিটি, তার বেগ একটি আছে এবং একটি দাঁড়িয়ে আছে, স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তাহলে কি ধাক্কা লেগেলে কি হবে, সেটা একটা সিম্পল এক্সাম্পল, খুব তোমরা এটাকে না ক্যালকুলেশন করেও আন্দাজ করে এটা বলতে পারো, এটা ভেবে চিন্তে বলতে পারো কি, একটি ধাক্কা ধাক্কা লাগার পরে সিম্পল একটা দাঁড়িয়ে যাবে এবং একটি মুভ করতে লাগবে। এটা থাকো খুব সিম্পল এক্সাম্পল, তোমরা টেস্ট করে দেখতে পারো, এটা ক্যালকুলেশন করেও দেখতে পারো। তাহলে লাগবে একটা দাঁড়িয়ে যাবে, একটা চলতে লাগবে, মোটামুটি কাছাকাছি। হ্যাঁ, এখানে কেন হলো না, কেন কি এটা আমি করিনি বলে। আমি যদি এটাকে করি, তার 1 সেকেন্ড, এটাকে আমি ফুল ইলাস্টিক করে দিই যদি, তাহলে তুমি দেখতে পাবে এটাকে রিভার্ট ব্যাক। এটাকে আমি যদি ফুল ইলাস্টিক করে দিলাম, যেটা খুব ইউজুয়াল কেস। ঠিক আছে, এখানে আমি এটাকে বাড়িয়ে দিলাম একটু, 0.5। এখানে দেখো তোমার একটি বল সিম্পলি এলো, একটি বল পুরো স্থির আছে, একই সাইজের বল, সেম স্থির আছে, ধাক্কা খেলো, তো একটি বল দাঁড়িয়ে যাবে এবং একটি বল সেম তার ভেলোসিটিটা নিয়ে এগোতে লাগবে। এই ক্ষেত্রে দেখো তোমার কিন্তু, তুমি যদি দেখতে পারো, এই যে ভরবেগ যেটা আছে, প্রাথমিক যে ভরবেগটি ছিল পুরো সিস্টেমটা, এবং অন্তিম যে ভরবেগ, সেটা কিন্তু এক্স্যাক্টলি তোমার সেম হবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, এগুলো বিভিন্ন রকম এক্সাম্পলস। এটা কেন স্টাডি করা, কেন কি এটা পুরো একটা মডেল, মানে তোমরা যখন পরে ভৌত বিজ্ঞানে পড়বে বা কোথাও পড়বে, বিভিন্ন অণু পরমাণুর মধ্যেও সেই লেভেলে তুমি যদি যাও, ইলেকট্রন প্রোটন তারাও এই কলিশনস হয়, তাদের মধ্যে এই ধরনের কলিশন হচ্ছে, ধাক্কা খাচ্ছে, তখন কিন্তু এই সূত্রগুলো আমার কাজে লাগে, আমাদের এই সূত্র বা এই যেগুলো আমরা শিখছি এখন, সেটা কাজে লাগে।
হ্যাঁ, তখন কিন্তু একটাই পার্থক্য কি, সেখানে তখন এনার্জিটা হয়, যেখানে এখানে যেমন এইটুকু একটি ভরবেগ নিয়ে আমি কাজ করছি, সেখানে ভরবেগটি অনেক বেড়ে যায়। হ্যাঁ, বা তোমার মোমেন্টাম বেড়ে যায়, তার এনার্জি অনেক বেশি থাকে। তাদের মধ্যে যখন কোলাইড করছে জিনিসগুলো, তখন অনেক রকমের ইন্টারেস্টিং জিনিসপত্র হয়। যেমন এই দুটি বল কোলাইড করে তুমি দেখবে নাকি তৃতীয় নম্বর একটি বল জেনারেট হয়ে গেল, কিন্তু ওই অনুপরমাণুর মধ্যে হয় কি, হাই এনার্জি পার্টিকেলস যখন কোলাইড করে, একটা থেকে হয়তো তুমি আলো দেখতে পারবে সেখানে, সেখানে নতুন একটা কণা তৈরি হয়ে যেতে পারে। সেগুলো নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করে বিভিন্ন রকম জিনিস ভাবে। কিন্তু মডেলটা সেম, মডেলটা এই ধরনের, আমাদের অ্যানালাইসিস কিন্তু ডিপলি স্টাডি করতে হবে। ওকে। ওকে, ঠিক আছে। নেক্সট দিন আমরা আরো জিনিস দেখবো কি, যদি আমি একটা মাসকে, যদি আমি একটা মাস খুব ছোট হয়, একটি সাইজ যদি খুব ছোট হয় এবং একটি সাইজ যদি খুব বড় হয়, তাহলে কেমন ধরনের জিনিস হতে পারে, সেটা আমরা কিন্তু স্টাডি করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তবে সেগুলো পরের দিন দেখবো আমরা। ওকে, ঠিক আছে। আজকের মতো এই এই অবধি থাকুক। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।